আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই গণহত্যার বিচার চলাকালে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধে জাতীয় নাগরিক পার্টির দাবি। রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদদের নেওয়া উচিত মন্তব্য। অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা হলে রুখে দাঁড়ানোর ঘোষণা। এবং নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের চক্রান্ত হচ্ছে বললেন তারেক রহমান। নতুন ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। দেশের রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদদেরই নেওয়া উচিত, সেখানে সেনাবাহিনী বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান কথা বলার এখতিয়ার নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করে জুলাই গণহত্যার বিচার চলাকালে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবিও জানান তিনি। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, আগে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার, তারপর অন্য কোনো আলোচনা হলেও হতে পারে। বিস্তারিত তাহমিল ইসলামের রিপোর্টে। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জাতীয় নাগরিক পার্টির জরুরি সংবাদ সম্মেলন। রাজধানী বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত দলের শীর্ষ নেতারা। সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। আওয়ামী লীগ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যে নিন্দা জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঐক্যবদ্ধ হতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। নাহিদ ইসলাম বলেন, সবার আগে জুলাই গণহত্যার বিচার করতে হবে। যত গণহত্যা হয়েছে ৭১ থেকে শুরু করে বাংলাদেশে, সে সকল গণহত্যার বিচারই আমরা চাই। তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতরাতে দেওয়া নিজের ফেসবুক স্ট্যাটাসের ব্যাখ্যা দিয়ে বলেন, কোনো বিদেশি বা এজেন্সির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ নয় এনসিপি। মানে বিদেশি ষড়যন্ত্র অথবা দেশীয় কোনো ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের এখানে অপচেষ্টা চালানো হয়, সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড, আমরা ছাত্র নাগরিকের কাছে কমিটেড। আমরা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, গুম, খুন, হত্যা শিকার যারা গত দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে হয়েছে, রাজনৈতিকভাবে নির্যাতিত যেই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে, আমরা তাদের কাছে কমিটেড। কোনো এজেন্সি, কোনো বিদেশি কোনো কর্তৃপক্ষ কারো কাছে আমরা কমিটেড না। সারা দেশে এনসিপি নেতাকর্মী, সমর্থক ও ছাত্র জনতাকে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান দলের নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। বিক্ষোভ মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসব বলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা বলেন, গুড আওয়ামী লীগ আর ব্যাড আওয়ামী লীগ বলতে কিছু নেই, আওয়ামী লীগ বলতেই খারাপ, এদের পুনর্বাসন করার সুযোগ নেই। তাহমিল ইসলামের রিপোর্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে একাধিক সংগঠন। জুম্মার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের করেন তারা। বিক্ষোভ মিছিলে অংশ নেয় ইনকিলাব মঞ্চ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আজাদ প্যালেস্টাইন সহ কয়েকটি সংগঠনের শতাধিক নেতাকর্মী। মিছিলগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে। সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের প্রতিনিধিরা অভিযোগ করেন, আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন আয়োজনের ষড়যন্ত্র হচ্ছে। আহতদেরকে বাঁচাতে, শহীদদের পরিবার বাঁচাতে
জুলাই যোদ্ধাদেরকে বাঁচাতে, রক্ত থাকতে আওয়ামী লীগ পুনর্বাসন করতে দিব না। ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, গুড আওয়ামী লীগ আর ব্যাড আওয়ামী লীগ বলতে কিছুই নেই। 2.5 বছর বিএনপি ক্ষমতায় থাকবে, 2.5 থেকে 3 বছর আওয়ামী লীগ বিরোধী দলে থেকে ভারতকে সাথে নিয়ে, ইসরায়েলকে সাথে নিয়ে এমন ষড়যন্ত্র করবে, 3 বছরের মাথায় বিএনপিকে লাথি মেরে ক্ষমতা থেকে সরিয়ে দিবে। বিএনপি জামাত কেন আওয়ামী লীগকে নিষিদ্ধের স্পষ্ট দাবি তুলছে না, সেই প্রশ্ন করেন তারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নেই জাতীয় পার্টি। তিনি বলেন, সরকারের মদতপুষ্ট এজেন্ডা বাস্তবায়নে নির্বাচন বিলম্বিত করলে তা দেশের জন্য শুভকর হবে না। রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির আহমেদ, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, যুব সংহতি নেতা নাজিম উদ্দিন ও অন্যরা ছিলেন। নিষিদ্ধের পক্ষে নই আমরা। আওয়ামী লীগ একটি দলের ভিতরে যারা বাস করছে বা তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটা গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটা তো খারাপ না। কাজে এগুলো জিনিস বুঝতে হবে। তো এগুলো না বুঝে দেশের একটা বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে আমি আমার ইচ্ছা মতো যেটা হাসিনা করতে চেয়েছিল, এই হাসিনার ফেসিবাদী এখন আবার দেখছি যে অর্ধেক লোককে বাদ দিয়ে ইলেকশন করবে জোর করে, এবং জোর করে আমাদেরকে নিয়ে আসবে, কাউকে জোর করে বাদ দেবে। এই ইলেকশন গ্রহণযোগ্য হবে না। এই ইলেকশনে দেশে কোনো স্থিতিশীলতা আসবে না এবং দেশ আরও সামনের দিকে সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থা চলে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন ও সংস্কারের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের চক্রান্ত চলছে। বিকেলে রাজধানীর ইস্কাটনে পেশাজীবী নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া মানে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করা। ইফতার আয়োজনের নতুন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান বিশিষ্টজনরা। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে বর্তমান প্রেক্ষাপটে নানা দিক নির্দেশনা ও প্রত্যাশার কথা বলেন শিক্ষাবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। ইফতার আয়োজনে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে পেশাজীবীদের মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিএনপি। পেশাজীবীরা যাতে যার যার পেশার সক্রিয় মর্যাদা রক্ষা করে রাষ্ট্র এবং সমাজে সর্বোচ্চ অবদান রাখতে পারেন। রাজনৈতিক সরকারের কর্তব্য হচ্ছে রাষ্ট্রে তেমন পরিবেশ নিশ্চিত করা। বিএনপিও মনে করে পেশাগত কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার বিজ্ঞ অভিজ্ঞ প্রতিনিধিদের মেধা এবং অভিজ্ঞতা রাষ্ট্র উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগানোর সুযোগ অবশ্যই রয়েছে। নির্বাচন ও সংস্কার ইস্যুতে বিভাজন না করে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করার কথা বলেন তারেক রহমান। বলেন, জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই সংস্কার টেকসই হবে। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। দীর্ঘ 1.5 দশকের মাফিয়া শাসনকালে তরুণ প্রজন্মের প্রায় 3.5 কোটি ভোটার সহ কেউ ভোট দিতে পারেননি। সুতরাং এইসব ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান। মৌলিক সংস্কার করে দ্রুত নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি। এবারে কৃষি সংবাদ। টাঙ্গাইলের পাহাড়িয়া এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে কুলের আবাদ হচ্ছে, চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। লাভজনক হওয়ায় তরুণ উদ্যোক্তারাও ঝুঁকছেন এ পেশায়। বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। করোনাকালীন সময়ে পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের অনেকেই বেকার সময়টা কাজে লাগাতে কুলের আবাদের প্রতি ঝুঁকে পড়েন।
সেই থেকে তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। চলতি মৌসুমে টাঙ্গাইলে 500 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। এখন পর্যন্ত আমরা প্রায় 12 লাখ টাকার মতো কুল বিক্রি করছি। এখন পর্যন্ত যে কুল আছে প্রায় 12 থেকে 14 লাখ টাকার মতো বিক্রি হবে বলে আমরা আশা করতেছি আর কি। যখন আমাদের কোভিড প্যান্ডামিকের সময় যখন স্কুল বন্ধ হয়ে যায় তখন আমরা একদম বসাই ছিলাম, তো ইউটিউবে ভিডিও দেখতে দেখতে ওই সময় থেকে শুরু করা। ইলিয়াসের দেখা দেখি আর অনেকেই কুল আবাদের প্রতি ঝুঁকছেন। আমি প্রায় 5 লাখ টাকার মতো কুল হারভেস্ট করেছি এবং আমি আশা করতেছি আরো 5 থেকে 6 লাখ টাকার মতো আমি হারভেস্ট করতে পারবো। তবে বড়ই খেতে পেয়ারা খেতে যেটা কাম করি আসলে এটা ওই কাটা ঘাও খাই, অনেক মানুষ পছন্দ করে না। আসলে এটা খুব ভালো লাগে কাজ করা। আমার বেতন দেয় মোটামুটি 20,000 টাকা। আমার ইনশাল্লাহ আমি বগুলাম বাস্তবে আমি শান্তিতে চলতে পারি। কুল চাষে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই সমস্ত তরুণ উদ্যোক্তাদেরকে আমরা বিভিন্ন প্রকল্পের আওতায় ছোট ছোট আকারে প্রথমে আমরা বাগান স্থাপন করে দিয়েছিলাম, তো পরবর্তীতে তারা এগুলোতে লাভবান হয়ে তাদের এই বাগানগুলোকে তারা সম্প্রসারিত করেছে। এই সমস্ত বাগান স্থাপন করার ক্ষেত্রে আমরা যে সমস্ত নতুন জাতগুলো আছে, বল সুন্দরী, 12 সুন্দরী, কাশ্মীরি কুল, এই সমস্ত কুলের যে সাইনগুলো আছে আমরা এগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা এগুলো কালেকশন করে তাদেরকে প্রথমে ইন্ট্রোডিউস করেছি। টাঙ্গাইলের পাহাড়ি এলাকার মাটি কুল চাষের অত্যন্ত উপযোগী। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এসব ফুল দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের সখীপুর থেকে মুস্তিউদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। চাঁদপুরের ডাকাতিয়া নদীর ভাঙনে চিন্তিত উত্তর গুণরাজি দর্জিঘাটের হাজারো মানুষ। নদীগর্ভে চলে গেছে শত শত একর ফসলি জমি, বসতভিটা ও কবরস্থান। স্থানীয়দের অভিযোগ, বসতভিটা রক্ষায় ভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বারবার আবেদন জানালেও আশ্বাসে সীমাবদ্ধ পানি উন্নয়ন বোর্ডের কর্মতৎপরতা। মুর্শিদ আলমের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। শুষ্ক মৌসুমেই ডাকাতিয়া নদীর ভয়াল রূপ। ভাঙনে বসতভিটা, ফসলি জমি সহ সর্বস্ব হারিয়েছে 12 নং ওয়ার্ডের উত্তর গুণরাজি দর্জিঘাট এলাকার শত শত পরিবার। ভাঙন ঝুঁকিতে আরও 3 শতাধিক ঘরবাড়ি, স্কুল, মসজিদ ও মাদ্রাসা। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। এখান থেকে কিছু বস্তা ফেলাইছে, এরপরে থেকে এই পর্যন্ত আমাদের এই নদীটা ভাঙতেই আছে, কোনো প্রতিকার পাইতেছি না। সরকারি স্কুল আছে, বসত বাড়ি আছে, মসজিদ আছে, দীর্ঘদিন যাবত ভাঙতেছে, এখানে বিশাল ভাঙা দিতেছে, আমরা এখনো কোনো আশ্বাস পাচ্ছি না। এই জায়গা ভাঙিয়া গেলে আমরা আর যাওয়ার মতো কোনো রাস্তা নাই। ভাঙতে ভাঙতে আমাদের বাসা বাড়ি ধান থুন ব্যাগ ভাঙা গেছে, এখন আমরা দিকে কোনো ফারে খারমু ওই জায়গা আমাদের নাই। আকুল আবেদন থাকবো, সরকার বাহাদুর যেইভাবে পারে এই বর্ষার আগে আমাদের যেন এই বাঁধের একটা স্থায়ী বাঁধের ব্যবস্থা করে। বরাদ্দ পেলে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ডিপিপিটি বর্তমানে মন্ত্রণালয়ে রয়েছে। যদি এই ডিপিপিটা অনুমোদন হয় এবং এই ডিপিপির কাজ বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এই দর্জিঘাট, তারপরে রঘুনাথপুর, মহিষাদী, এই সমস্ত এলাকার নদী ভাঙন রোধ করা সম্ভব হবে। তবে এই আশ্বাসে সন্তুষ্ট না থেকে জীবন জীবিকা রক্ষায় বর্ষার আগেই ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি ডাকাতিয়া নদী তীরের বাসিন্দাদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। আজ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর 18তম আসর। এবারও লিগে প্রতিদ্বন্দ্বিতা করছে 10টি ফ্র্যাঞ্চাইজি দল। 22 মার্চ থেকে 25 মে 2 মাসেরও বেশি সময় জুড়ে চলবে বিশ্বের সবচেয়ে জমজমাট এই T20 টুর্নামেন্ট। প্লে অফ মিলিয়ে টুর্নামেন্টের সর্বমোট 74টি ম্যাচ হবে বিভিন্ন ভেন্যুতে। এবার IPL এর উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল দুটোই হবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। KKR ও RCBর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ভারতে গিয়ে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচের ভেন্যু শিলং শহরে বৃহস্পতিবার পৌঁছে শুক্রবার নেহু ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডে ঘণ্টাখানেক ঘাম ঝরিয়েছেন জামাল হামজারা। পুরো সেশন তত্ত্বাবধান করেছেন বাংলাদেশ হেড কোচ হ্যাভিয়ার ক্যাভরেরা।
লাল সবুজ দলের ফরওয়ার্ড রাকিব হোসেন জানিয়েছেন, টিমের সবাই সুস্থ রয়েছেন এবং 25শে মার্চ ভারতের বিপক্ষে জয়ের টার্গেট নিয়েই নামবে দল। ইপিএল তারকা হামজা চৌধুরীর অভিষেকটা জয়ে রাঙাতে চায় পুরো বাংলাদেশ দল। লাস্ট সাপে আমরা ড্র করছি ওদের সাথে 1-1 গোলে। ইন্ডিয়া টিম বরাবরের মতো শক্তিশালী টিম, আমরা জানি ইন্ডিয়ার প্লেয়ারদের সম্বন্ধে সবারই ধারণা আছে, ওরা শক্তিশালী টিম ও আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো, এখন আগের থেকে অনেক গোছালো টিম। তো আমরা চেষ্টা করবো ভালো ফুটবল খেলার এবং ম্যাচ জেতার জন্য। হামজা থাকাটা আসলে টিমের প্রতিটা প্লেয়ারের জন্যই অনেক মোটিভেশন কাজ করবে, কারণ তার মতো প্লেয়ার আমাদের দলে আছে, এটা আমরা আসলে আমাদের অনেক মোটিভেশন। তো আমরা চেষ্টা করবো সে আমাদের ক্যাম্পে প্রথম আসছে, তো তাকে একটা ভালো খেলা উপহার দেওয়ার এবং ম্যাচ আমরা সবাই মিলে একটা ম্যাচ জেতার জন্য চেষ্টা করব। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই গণহত্যার বিচার চলাকালে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধে জাতীয় নাগরিক পার্টির দাবি, রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদদেরই নেওয়া উচিত মন্তব্য। অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা হলে রুখে দাঁড়ানোর ঘোষণা। এবং নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের চক্রান্ত হচ্ছে বললেন তারেক রহমান, নতুন ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।